নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে দেখো, আজকের ভিডিওটি অবশ্য দুপুরের পর থেকে শুরু করেছি। তো দুই জায় এখানে আমরা খেতে বসছি, আর তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে। ওই আজকে সকালে বাজার করে নিয়ে এসে রান্না করেছে, আর ওই যে দেখো কত কত মিষ্টি নিয়ে এসছে সেজোঝা। তো দুপুরে আর কি যা দেওর বুনি এসছিল, এসে আবার জানো খাওয়া দাওয়া করে দেওর চলে গিয়েছিল, ওর ডিউটি ছিল। তো আবারও ওই যে সন্ধ্যার আগে আগে এলো। আর এক বিছানা যেন আজকে সবাই মিলে শুয়েছিলাম, প্রচুর মজা করেছি। তো এখন এই যে আমরা আর কি গল্প করছি কি কোথায় যাব। আজকের সন্ধ্যাটা ভাবছি একটুখানি বাইরে আর কি ঘুরু ঘুরু করবো, মানে ঘুরতে বেরোবো। আর যারা তো থাকতে বলছে ওরা তো থাকবে না। তো যা আর কি ওটাই বলছে কি ভালোই হবে, তাহলে চলো একসাথে একটুখানি ঘোরাফেরা করে আমরা ওই দিক দিয়ে চলে যাব, আর তোমরাও চলে আসবে বাড়িতে। তো সেটাই আর কি ভাবছি এখন। তো তোমাদের দাদাভাই আবার বলছে তাহলে কফিটা বাড়িতেই করিনি, কফি খেয়ে তারপর হচ্ছে বেরোবো। আর এখানে জানো আজকে আমার ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না। কারণটা হচ্ছে সেই সকাল থেকে প্রচুর কাজ করছিলাম। তো সকাল থেকে তো ভিডিওটা আমি শুরু করেই নি, যাই এলো তারপর ও বলছে দিদি তুই আজকে ভিডিওই করছিস না যে। তারপর থেকে ভিডিও করা শুরু হয়েছে। তো প্রচুর আছে কাচাকুচি হয়েছে। তো সেজো যা এসে না সেটাই বলছে কি আমিও আজকে অনেক কাপড় কেচেছি। রাত 9:13 বাজে। আমরা চা আর চা না কফি আর হচ্ছে বাঁধাকপির পকোড়া খেয়ে এখন সবাই মিলে যাচ্ছি ঘুরতে। চলো বাইরের আজকে ডিনারটা করবো, আমরা বাইরে ডিনার করে তারপর এক জায়গায় যাবো ঘুরঘুর করে। তারপর আজকে রাতটাও যে আমাদেরকে সেজোজার ওখানে কাটাতে হবে সেটা কিন্তু একদমই ভেবে বেরোয়নি। আগের ভিডিওতে দেখেইছো ওখানেই ছিলাম। তো চাবি নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো আজকে না মনে করে চাবি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তবুও জানো আজকে ওখানেই রাত্রিটা আর কি থাকতে হয়েছে। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে কেন আমাদেরকে থাকতে হলো। যা আজকে তোমাদের দাদাভাই কাণ্ড ঘটিয়েছে। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। ওভারব্রিজে এসে একটুখানি এই যে ছবি তোলা হচ্ছে, কারণ আমাদের ওভারব্রিজ না এত সুন্দর করে সাজিয়েছে। এই যে দেখো, মানে অসাধারণ সাজিয়েছে, সে কারণে এখানে একটুখানি সেলফি আর এই যে ভিডিও করছি। কি দিদি ভেতরে যেতে দিচ্ছেন না? ভেতরে তো দূরের কথা, মানে আমি অর্ধেক রাস্তায় আটকে আছি। কি হয়েছে বলো তো বন্ধুরা, আজকেও কিন্তু আমরা কার্নিভালের ওখানে গিয়েছিলাম। বড় আটিশ আসার কথা ছিল বা এসছিল, নামটা এখন ঠিক আমার মনে আসছে না। তো অনেকটা বড় আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু এত এত ভিড় আজকে পুরো ওই জায়গাটা ফিল আপ হয়ে গেছে, আর একজনকেও ভেতরে যেতেই দিচ্ছে না বলে দুঃখ করে আবারও ফেরত চলে এলাম। যেটার জন্য এলাম সেটা তো আর হলো না। তোমাদের দাদা ভাই যে আগেই চলে এসছে জায়ের এখানে, তারপর আমি এখন এলাম। যেটার জন্য আমরা বেরোলাম সেটা তো পেলাম না, দুঃখ করে ফেরত চলে এলাম জায়ের এখানে। এখান থেকে এখন যাব আমরা ডিনার করতে, খেতে আর কি। খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যারা চলে আসবে আর আমরাও চলে যাবো। আজকে না চাবি নিয়ে বেরিয়েছি, ঘরের চাবি নিয়ে বেরিয়েছি, যাতে রাত্রি হয়ে গেল আর কি অসুবিধা না হয়। কারণ আমরা চাবি নিয়ে নিয়ে আসতেই ভুলে যাই। তোমাদেরকে একবার চাবিটা দেখাচ্ছি, দাঁড়াও। এত বড়, যেটা নিয়ে আসতে না সত্যি আমরা রোজই ভুলে যাই, বেরোলেই ভুলে যাই। এবার ওই বন্ধুটা দেখা এলে কি ও পলাটপুরি নিয়ে কোনো কথা নাই, পলাটপুরি হচ্ছে না। এই যে দেখো আমাদের ঘরের চাবি, গেটের চাবি এত বড়, এটা নিয়ে বেরোতে না অসুবিধা হয়, সে কারণে ভুলে যাওয়া হয়। তো আজকে নিয়ে বেরিয়েছি চাবিটা, যত রাত্রি হোক। মোবাইল দেখছিল,
বাড়ি থেকে বেরোনোর সময় ওই যে আমি বাঁধাকপির পকোড়া করেছিলাম আর হচ্ছে কফি করেছিল তোমাদের দাদা ভাই। তো এখনও বলছে কফিটা খেয়ে আমার পেট খারাপ হলো, বাঁধাকপির পাকোড়াটা খেয়ে আমার পেট খারাপ হলো। এমনিতেই একটুখানি ওর পেটের একটুখানি না বেশ সমস্যা আছে, কিন্তু এটা ওটা খেলেই কিন্তু ওর পেট খারাপ হয়ে যায়। তো যাকে তো ওই যে ভিড়ের মধ্যে গিয়ে ওর অবস্থা পুরো খারাপ তোমাদের দাদা ভাইয়ের। সেই ছুটে ঘরের চাবি নিয়ে আর কি ও এত তাড়াতাড়ি করে এসছে এখানে, কারণ আমরা বাইক তো এখানেই রেখে গিয়েছিলাম দেওরের আর কি ঘরের নিচে, বাইক নিয়ে যাইনি, এখান থেকে একটুখানি হেঁটে যেতে হয়। তো ওই করে ও কত কষ্ট করে যে হেঁটে এলো সেটাই আমাদেরকে এসে আর কি গল্প শোনাচ্ছে। তো এখানে তো অনেকটা রাত্রি হয়ে গিয়েছে, এমনিতেই তোমাদের দাদা ভাই ওখান থেকে আবার ছুটে এলো। তো সেটাই বলছে দেওরকে আজকে এখানেই থেকে যাও, আর হচ্ছে খাবারটা আমি নিয়ে আসি আর এখানে বাড়িতেই খাবো আর কি। তো তোমাদের দাদা ভাই আবার কিছুতেই থাকবে না, আজকেও বাড়িতে যাবে আর হচ্ছে বাইরেই খাবে। তো সেই জন্যই এই যে আবারও এখন আমরা বেরোচ্ছি। আজকের সন্ধ্যাটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটছে, খালি এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছি। আর কি হয়েছে বলো তো বন্ধুরা, ওই যে খেতে গিয়েছি আমরা, জানো সেখানেও শান্তি নেই। সেই তোমাদের দাদাভাই সেখান থেকেও ছুটে আবার এসছে, পুরো ভিডিওটা শুধু তোমরা দেখো। তো সেটাই আর কি, সেজো যা গল্প করছে কি দিদি আজকের দিনটা আমাদের যেমন মানে রাগও দিকে উঠছে, আবার বেশ মজাও কিন্তু লাগছে। ভিডিও কিন্তু তোমাদের দাদাভাই করছে, বেশ মজা নিয়ে করছে, ঠিকঠাক ছিল। যখনই খেতে বসছি তখনই ওর একবারে আবার পেট খারাপ, আবারও ছুটে সেই এখানে অবশ্য বাইক নিয়ে এসেছিলাম বলেও তাড়াতাড়ি করে আবারও সেজোজার রুমে গিয়ে বাথরুম করতে পেয়েছে। তো ঠিক সময়ে ওর পেট খারাপ হচ্ছে আজ। আর যেখানে আমরা এখানে খেতে এসেছি আর কি, তো খুব সুন্দর নাকি এখানে তরকার রুটি করে। তো তোমাদের দাদাভাই আগেই খেয়েছে আর দেওরও হয়তো খেয়েছে, কিন্তু এই ফার্স্ট আমিও এলাম আর সেজো যাও এলো। তো এখানে যেন লাইন দিয়ে খেতে হয়। অনেকক্ষণই হলো কিন্তু আমাদের এখানে আসা, তবুও আমাদের লাইন কিন্তু এখনও আসেনি। তো প্রায় আধ ঘন্টার উপরে বসে থেকে তারপর এই যে এলো এখন আমাদের খাবার আর কি। তো বাবু এখানে চিকেন চপ না কি যেন বলে সেটা খাচ্ছে, আর আমাদের জন্য ওই যে তন্দুরি আর হচ্ছে তড়কা। তো তোমাদের দাদাভাই তো বেশ একসাথে বসে এই যে খোলামেলায় ভালোও লাগছিল অবশ্য, জানো এরকম ফাঁকা মেলায় খেতে। তো খাচ্ছি মজা করেই, হঠাৎ করে তোমাদের দাদাভাইয়ের আবার ওই যে পেটের প্রবলেমটা হয়ে গিয়ে উঠে ওকে খাবার ছেড়ে আবারও যেতে হলো। আমাদের দাদা ভাইয়ের জন্য শুধু আমাদেরকে আজ ছোটাছুটি করতে হচ্ছে, মানে কি বলবো সব এলোমেলো কাটলো, এলোমেলো। খেতে গেলাম ওখানেও শান্তি নেই, ঘুরতে গেলাম ওখানেও শান্তি নেই, কারণ তোমাদের দাদা ভাইয়ের পেট হয়ে গিয়েছে খারাপ। বুঝতেই পারছো কি বলতে চাইছি। খেতে গেছি, ওখান থেকে আবার দৌড়ে সেজোদার এখানে এলো। আমরা ওখান থেকে চলে যাওয়ার কথা, কিন্তু আর হলো না, যেহেতু তোমাদের দাদা ভাই চলে এসছে। আবারও একটা বাইকে ফার্স্ট 5 জন এলাম মালদা শহরে। হ্যাঁ 5 জন কত কষ্ট করে এলাম। চলো দেখাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের অবস্থা। আজকে এত রাগ উঠছে না কি বলবো, এখন আমরা বাড়ি চলে যেতাম। কোথায় জামা কোথায় প্যান্ট সব খুলে টুলে আজকে আমাদের দিনটা নষ্ট করলো। আরে বাবু খালি বললো না যে এগুলা খেলে বাবা আরো পায়খানা করো, হঠাৎ করে না না মানে কি বাটার খেলাম কিনা, বাটারটা গিয়ে আমার সাটার হয়ে গেল, পেটটা খারাপ তোমার। আর ওই বাথরুমটা বন্ধ আছে, লক আছে বাটার 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 অ্যাসিস্ট্যান্টে। ও বলছে 5 মিনিট লাগতে হাঁটবে, মানে বলছে হ্যাঁ হ্যাঁ বা ভিড়ের মধ্যে যে পালক মুচ্ছাল, মানে ও উনায় হাগে মুক্তি দারুণ হলো মোর এখন ব্লগ। পায়খানা টায়খানা পুরো তোমাদের দাদা খায় একাকার প্যান্টেই। অনেকদিন পরে কলকাতা কুড়িয়ে নুরে প্যান্টটা কুড়ি দিল কলকাতা। হ্যাঁ কি আগে শেষ কি দিয়ে বাড়ি যাম না, কিসে বাড়ি যাবো না যাবো সকালবেলা। না 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 যাবো। তোমাদের দাদা ভাই শরমের মাথা খেয়েছে,
ভাইয়ের বাড়িতে শুধু ঘুরতে আসে, পায়খানা করে আর এখানেই থেকে যায়। আজকে বলে যাবে যাবে যাবে, আর ওই যে থেকে গেল এখন আবার। সেটা বলার কি আছে। আজকে আমাদের খুবই আনন্দের দিন। আজকে সবাই আবার দুই ফ্যামিলি আমরা একসঙ্গে খুব এনজয় করছি। কোথায় এনজয় করলাম, এনজয় করার জন্য বেরোলাম, কিন্তু এনজয়টা আর হলো না। আমাদের ওই বাথরুম করতে করতে দিনটা কেটে গেল, বিকেলটা। তুমি যে বলছো যে দাদা চলে যাবে, দাদা তো আগে ড্রেস চেঞ্জ করে আছে। আমার জিনা কাপড়গুলা হে উনাই থুই দাও। আরে হে যে ওষুধের পুড়িয়া ইলাদিল ওষুধ খাবা, যে এখন ওষুধ খাবে ও। পায়খানা জ্বর তোমার ভাই সাব হচ্ছে সেন্টারের ওষুধ এটা। এগুলা তোমার ভাই ডিউটি সিঙ্গা যায়, সিঙ্গা এগুলা নিয়ে যায়, একটু এমার্জেন্সি বুঝা পাইন কি নেই। আচ্ছা এটা কি ইয়া থেকে দেখ, ওখান থেকে যে নেখালাই জ্বর, ওখান থেকে দেখ নাকি? মনে হয় ডিপার্টমেন্ট থেকে দেখ নাকি, ডিপার্টমেন্ট আমরা জানি না। এটা নেখালে দূরে দূরে যায় না সব সময়, মানে এমার্জেন্সি এগুলো ওয়ারেস ঘুরে দিব গুলো নাকি। না, কিন্তু এটা পায়খানা করছে তো, পায়খানাতে কি এটা কোন ওষুধ? কিছুই তো লেখা নাই। মেট্রোজেল 400 দেখি তো। নাম তো লেখা নিচ্ছে না 26 পর্যন্ত। মেট্রোজেল গ্যাসের তো খাইনি নাকি? এগুলো না ভাসুরের প্ল্যান, ভাইয়ের বউকে খাটানোর। সে কারণে খেলো না, নাটক করে বাড়িতে এলো, কারণ আজকে ও ভাইয়ের বাড়ি থেকে যাবে না, সেই কারণে এরকম নাটক করছে। ভাইয়ের বাড়িতেই থাকবে ও। এই যে তরকাগুলো নিয়ে যে এসছিলাম আর কি, ও খেলো না, তো সেগুলো এখন গরম হচ্ছে। ওইদিকে তোমার তান্দুরিগুলো আবার রিঙ্কাপের না কোহের যেন পোড়াই দিলেন। না না এরকম আইলো কি যে কুইস্কি উঠো ভাই, যে কমে আইলো গির। নেবে উঠো পিবে না। হ্যাঁ, কি পাই আজকে পিওয়া। এরকমই যদি চুলিতে থাকে সংসার সব শেষ। প্রত্যেকদিন যদি এরকম হতে থাকে, ও তো প্রতিদিন হবে না, কারণ তোর যখন জিমার কালকা থেকে স্কুল, হ্যাঁ বাবু তারপর দিন থেকে স্কুল, হ্যাঁ সঙ্গে একটু চাপ থাকে। তারপর তো আমার ফাইনাল এক্সাম। যে এনজয় করি না বা পোস্ট পার্বণে যদি বাবুর যদি ফাইনাল পরীক্ষা, কিন্তু সে সময় হচ্ছে তোমার জিমার কিন্তু পরীক্ষার মনে হয় সময় চলে আসে না, ওর এপ্রিলে পরীক্ষা হয়। তো এপ্রিলে তো ফাইনাল পরীক্ষা শেষ বাবুর, ওটাই তো করছো ও মানে ভর্তি টুর্তি সে সময় চলি কি বাবুর, মানে পরীক্ষা শেষ আর কি, কিংবা তো জিমার পরীক্ষা শুরু হয়ে যাবে কি। দুইজা মিলে তোমাদের দাদাভাইয়ের খাবারটা গরম করছি আর গল্প করছি। কি এরকম যদি আমাদের রোজ ঘোরাফেরা খাওয়া দাওয়া হতে থাকে, তাহলে ছেলে মেয়ের পড়াশোনা সবই শেষ। কিন্তু যা বলছে কি না দিদি হবে না, কারণটা কাল থেকে তো বুনির স্কুল খুলে যাচ্ছে, মানে সেজোজার মেয়ের। আর আমাদের বাবুর তো স্কুল খোলাই আছে, এখন ওর ফাইনাল এক্সাম হয়নি, সেই মার্চের দিকে হবে। তখন অবশ্য আমরা মানে পরীক্ষা শেষ হয়ে গিয়ে একটা মাসের কাছাকাছি সময় পাবো, মানে ছুটি পাবো আর কি, তখন গ্রামের বাড়িতে যেতে পাবো। আর বুনির তখন আবার এক্সামের সময় চলে আসবে। তো সেটাই আর কি গল্প করছিলাম। তো এখানে দেখো তোমাদের দাদাভাইকে খাবারটা গরম করে এনে দিল। তো ওখানে যেহেতু খাইনি, সেগুলো আমরা কিন্তু প্যাক করে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো সেগুলোই আর কি গরম করে দিল। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। মা পরে একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই বাই। দাদা স্পেশাল ছাপটা বের করছে ওর থেকে মোটা হয়ে গেল ভাই ব্রো। ওদিনকে তো ভালো হলেন রে খুব কা করি না ছিল না, গরমে তো করিনি, খুব কি গরম করে করবে, গরম করিনি কুচুক, মানে ঠান্ডায় তো করিনি অতবারই। বাবুটা ক্লাস কে ও খাইনি।